চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি টানা তিনটি বিশ্বকাপ দেখতে হয়েছে টিভি স্ক্রিনে। যে দলের নামের সাথে জড়িয়ে আছে অপার গৌরব, সেই আজ্জুরিরা আজ ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে। কিন্তু ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইটালিকে এবার তাদের ইতিহাসে সবচেয়ে বড় মাস্টারস্ট্রোকটি খেলতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটির সব জয়ের অধ্যায় শেষ করা পেপ গার্দিওলা কি তবে বসতে যাচ্ছেন ইটালির ডাগআউটে? চলুন আলোচনা করা যাক ইটালিয়ান ফুটবলের সেই অবিশ্বাস্য নাটকীয়তা নিয়ে। খবর এখন আর কোনো গুঞ্জন নয়। ইতালীয় ফুটবল ফেডারেশনের প্রধান জিওভানি মালাগো নিজেই নিশ্চিত করেছেন 55 বছর বয়সী মাস্টার মাইন্ড পেপ গার্দিওলার সাথে তাদের গোপন বৈঠক হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, গার্দিওলা আকাশচুম্বী বেতন দেবে কিভাবে ইটালি? ফেডারেশন সভাপতি সরাসরি জানিয়ে দিয়েছেন, অন্য সবার জন্য যে নিয়ম, পেপ গার্দিওলার জন্য সেই নিয়ম প্রযোজ্য নয়। তার জন্য ইটালিয়ান ফুটবলের সমস্ত আর্থিক নিয়ম ভেঙে ফেলা হবে, করা হবে বিশেষ ব্যতিক্রম। ইটালি কিন্তু পেপের জন্য নতুন কোনো দেশ নয়। ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ এক দশক রাজত্ব করে 6টি প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর সিটির ডাগ আউট ছেড়েছেন তিনি। কিন্তু খেলোয়াড় হিসেবে 2001 থেকে 2003 সাল পর্যন্ত ব্রেশিয়া আর এসএস রোমার জার্সিতে ইটালিয়ান ফুটবলের রন্ধ্রে রন্ধ্রে মিশেছিলেন পেপ। সেই পুরনো স্মৃতি আর ধ্বংসস্তূপ থেকে ইটালিকে আবার বিশ্বমঞ্চে তোলার এই মহাকাব্যিক চ্যালেঞ্জ কি ফিরিয়ে দিতে পারবেন গার্দিওলা? তবে নাটক এখানেই শেষ নয়। পেপের সাথে আলোচনা চললেও চুক্তি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। আগামী 25 সেপ্টেম্বর নেশনস লিগে বেলজিয়ামের মুখোমুখি হবে ইটালি। আর পেপ যদি শেষ পর্যন্ত হ্যাঁ না বলেন, তবে রেইসে প্রস্তুত আছেন ইউরো জয়ী রবার্তো মানচিনি এবং ইটালির মিডফিল্ড জাদুকর আন্দ্রেয়া পির্লো। কিন্তু ইটালিয়ান সমর্থকদের মনে একটাই প্রার্থনা, যে কোনো মূল্যে চাই পেপ গার্দিওলাকে। চিন্তা করে দেখুন, যে ইটালিয়ান ফুটবলের ডিএনএতে রক্ত মাংসের মতো মিশে আছে রক্ষণাত্মক কৌশল, কাতেনাসিও, সেই ইটালির ডাগআউটে যদি দাঁড়ান পজিশন ভিত্তিক ফুটবলের মাস্টার মাইন্ড পেপ গার্দিওলা, দুই সম্পূর্ণ বিপরীতধর্মী ফুটবল দর্শনের এই মেলবন্ধন যদি সত্যি ঘটে, তবে তা হবে বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচাইতে বড় ট্যাকটিক্যাল বিপ্লব। একদিকে ইটালির ঐতিহ্যবাহী ইস্পাত কঠিন ডিফেন্স, আর অন্যদিকে পেপের আক্রমণাত্মক ফুটবলের জাদুকরি। এই দুইয়ের মিশেলেই তৈরি হতে পারে এক নতুন আনস্টপেবল ইটালি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিক কিংবা ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলোতে ট্রফির পাহাড় গড়ার পর পেপ গার্দিওলার কিন্তু একটি স্বপ্নই বাকি ছিল, কোন শক্তিশালী জাতীয় দলের ডাগআউটে বসা। তাছাড়া ইটালির সাথে তার আত্মিক টান কোনো নতুন গল্প নয়। ব্রেশিয়া ক্লাবে খেলার সময় ফুটবলের ঈশ্বর পুত্র রবার্তো বাজিওর সাথে তার যে বন্ধুত্বের রসায়ন গড়ে উঠেছিল, সেই কালজয়ী স্মৃতি আজও বুকে লালন করেন পেপ। সেই ইটালিয়ান ফুটবলের চরম দুঃসময় তাদের উদ্ধার করার থেকে বড় ড্রামাটিক ইন্টারন্যাশনাল ডেবিউ বা আন্তর্জাতিক অভিষেক পেপের জন্য আর কি বা হতে পারে? তবে ইটালিয়ান ফেডারেশনের সামনে সময় কিন্তু খুব বেশি নেই। আগামী 25 সেপ্টেম্বর ইউএফা নেশনস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হতে হবে আজ্জুরিদের। হাতে মাত্র কয়েকটা সপ্তাহ। একদিকে ভক্তদের তীব্র চাপ, আর অন্যদিকে পেপকে রাজি করানোর কঠিন যুদ্ধ। ফেডারেশন প্রধান মালাগো স্পষ্ট বলেছেন, কথা শুরু হয়েছে এবং আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখন পুরো ফুটবল বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, পেপ কি সত্যি ইটালিকে রক্ষা করতে নতুন মিশনে নামবেন, নাকি এটি ফুটবল ইতিহাসের বড় একটি অধরা গল্প হয়েই থেকে যাবে। টানা 3 বিশ্বকাপ মিস করা ইটালিকে কি আবার ফুটবলের চূড়ায় ফেরাতে পারবেন পেপ গার্দিওলা? আপনার কি মনে হয়, পেপ কি ইটালির অফার গ্রহণ করবেন? কমেন্ট করে জানান আপনার মতামত।